আল্লাহ তাআলা বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দার ভিতরে শামিল হও আর জান্নাতে চলে যাও। বলুন আলহামদুলিল্লাহ। তার মানে যত ইবাদত করব তত জান্নাতের কাছাকাছি চলে যাব। যত ইবাদত করব তত জান্নাতের কাছাকাছি যাব। আল্লাহর কোনো ফায়দা নেই, আল্লাহর কোনো লাভ নেই। এত আযাব এবং গজবের কথা, এত শাস্তির কথা, বিপরীত দিকে আবার এত সুখ শান্তি, অনাবিল শান্তির কথা। শান্তির আশ্বাস নয়, শুধু ওয়াদা নয়, যা বলেছেন যা সত্য, 100তে 100 সত্য, এত শান্তির কথা বলেছেন। এই সবগুলো আল্লাহ রব্বুল আলামিন তার কোনো স্বার্থের জন্য বলেননি, সবগুলোই বলেছেন একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের বান্দার কল্যাণের জন্য। তার মানে আমাদের কল্যাণের জন্য। ছোট্ট একটি মিসাল, উদাহরণ। শিক্ষক ছাত্রকে মারেন, বকেন, ধমক দেন। আব্বা সন্তানকে ধমক দেন, মারেন, কত না ধমকি দেন, হুমকি দেন। স্কুলে না গেলে তোমার এই শাস্তি হবে। স্যার বলেন, ছাত্র তুমি যদি পড়া না করে দাও, প্রথম সাময়িক পরীক্ষায় যদি তুমি পাস না করো, তোমাকে ক্লাস থেকে বের করে দিব। যারা যারা পাস করবে তাদের জন্য মাদ্রাসার পক্ষ থেকে বৃত্তি দেওয়া হবে। আর যদি প্রথম সাময়িকেই ঝরে পড়ো, প্রথম সাময়িকীতেই যদি ফেল করে বসো, তোমার বই ফেরত নিব, স্কুল থেকে বের করে দিব, মা বাবাকে ডেকে তোমাকে বিদায় করে দিব। যতগুলো কথা বলে বলুন দেখি আপনারা, এই সবগুলো কথা শিক্ষকের একটা স্বার্থ আছে। ছাত্র যত বেশি হবে, রেজাল্ট যত ভালো হবে, শিক্ষার মান যত ভালো করতে পারবে, ছাত্রের রেজাল্ট যত ভালো করতে পারবে, ওই প্রতিষ্ঠানের সুনাম সুখ্যাতি দেশে ছড়িয়ে পড়বে। মাদ্রাসা অথবা স্কুলের কি বলে আপনার, ওই মাদ্রাসা এবং স্কুলের সুনাম সুজাস যত হবে, ভবিষ্যতে কি বলে আপনার সরকারি নজর পড়বে, কিছু অনুদান পাওয়া যাবে ইত্যাদি। স্বার্থ একটা পিছনে একটা থেকে যায়। আব্বা আম্মা যে কাজ করে, আব্বা আম্মা যে হুমকি ধমকি দিয়ে ছেলেকে মানুষ করার জন্য চেষ্টা করে, এর পিছনেও আব্বা আম্মার একটা স্বার্থ থাকে। সেই স্বার্থটাই হলো যে ছেলে যদি মানুষ হয়, ভবিষ্যতে ছেলে সুখে থাকবে, আমি তার পাশে থেকে আমিও সুখ ভোগ করব। ঠিক না বেঠিক? এইটা একটা থাকে যে ছেলে যদি সুখে থাকে, তাহলে আমি তার পাশে থেকে আমি বাবা সর্বোচ্চ সুখ আমি তো ভোগ করতে পাবো। এই জন্য ছেলেকে মানুষ করার জন্য মা বাবার প্রাণান্তকর প্রচেষ্টা, সর্বাত্মক চেষ্টা, সব কিছুই আব্বা আম্মা করে স্বার্থ পিছনে রেখে। ঠিক নেবে ঠিক? কিন্তু আমার আল্লাহ যত শান্তির কথা, সুখের কথা ঘোষণা দিয়েছেন, জান্নাতের ওয়ানাবিল সুখের কথা বায়ান করেছেন, সব কথাই সবগুলো আল্লাহর কথা না শুনলে যত হুমকি, জাহান্নামের অবর্ণনীয় শাস্তির কথা বলেছেন, সবগুলোই বান্দার জন্য। আল্লাহ রব্বুল আলামিনের কোনো স্বার্থ নেই, আল্লাহর কোনো স্বার্থ নেই, কোনো স্বার্থ নেই। প্রথম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই আর রহমানির রহিমের তাফসীর করতে গিয়ে তাফসীরের ভিতরে ওলামা হযরত মুফাসসিরিন ইকরাম লিখছেন, আল্লাহর অন্যান্য নাম থেকে, নামের মধ্য থেকে এ নাম দুটো আল্লাহ রব্বুল আলামিনের অন্যান্য নামের মধ্য থেকে এই নাম দুটো আল্লাহ রব্বুল আলামিন এখানে কেন নিয়ে আসলেন?
জবাব দেওয়া হয়েছিল, ওলামা ইকরাম মুফাসসিরিন ইকরাম জবাব দিচ্ছেন যে সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। কারো মনে যদি এই ওহাম, এ খেয়াল, এই সন্দেহ জাগে যে গোটা কায়নাত কি, কুল কায়নাত কি, গোটা বিশ্ব জাহানকে আল্লাহ তাআলা তারবিয়াত দিচ্ছেন, প্রতিপালন করছেন সুনিপুণভাবে, নিখুঁতভাবে, তো এই যে পালনের পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো স্বার্থ আছে কিনা, এই স্বার্থমুক্ত বান্দার প্রতি দয়া পরবশ হয়ে আল্লাহ তাআলা এটি করেছেন। এই কথা প্রমাণ করার জন্য অন্যান্য নামের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিনের এ দুটি গুণবাচক, দয়া প্রকাশক, মায়া প্রকাশক নাম দুটোকে আল্লাহ তাআলা এখানে চয়েস করেছেন। এর অর্থই হচ্ছে, বান্দারে আমি গোটা বিশ্বকে, কুল কায়নাতকে তারবিয়াত দিচ্ছি, লালন পালন করছি, তোমাদেরকেও যদি মনে করো এর পিছনে আল্লাহর কোনো স্বার্থ নিহিত আছে, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলাম, আমার কালামের ভিতরে জানিয়ে দিলাম, আর রহমানির রহিম, আমি আল্লাহ কোনো স্বার্থের জন্য নয়, বান্দারে তোমার প্রতি দয়া মায়া করুণার কারণেই তোমাদেরকে লালন পালন করছি, দয়া মায়ার জন্যই তোমাদেরকে লালন পালন করছি। সম্মানিত শ্রোতামণ্ডলী, তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে তার পক্ষ থেকে এই ফরজ দায়িত্ব আল্লাহ তাআলা অনেকগুলো দিয়েছেন, যে ফরজ দায়িত্বগুলো পালন করলে আমাদেরই কল্যাণ আছে। তার ভিতরে এতগুলো ফরজ দায়িত্ব দিয়েছেন, যেই ফরজগুলোর ভিতরে প্রত্যেকটার ভিতরে মানুষের কল্যাণ আছে। এই কল্যাণকর ফরজ দায়িত্বগুলো যে আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছে। সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। বিশ্বন নবিকুল শিরোভূষণ, আম্বিয়াকুল শিরোতাজ, কুল কায়নাতের একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র নির্ভুল, নিখুঁত, সুন্দর আদর্শ, অনুসরণীয়, অনুকরণীয়, বরণীয় আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য ভক্তি ভরা, মায়া ভরা দরুদ এবং সালাম নিবেদন করছি। সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।